আমি আমার বিভিন্ন অ্যাডভান্স ক্লাসে একটা জিনিস ফার্স্ট দিনই বলি যে বিভিন্ন রকম টাস্কের সঙ্গে একটা ওয়াটার ম্যানিফেস্টেশনের কথা। ওয়াটার ম্যানিফেস্টেশন ভীষণ ইজি। এরকম একটা কাচের গ্লাসের মধ্যে আপনার জল নিতে হবে এবং গ্লাসের বাইরে আপনি মার্কার দিয়ে কিছু পজিটিভ কথা লিখে রাখতে পারেন, কিংবা একটা পেপারের মধ্যে কিছু আপনার যেটা ম্যানিফেস্টেশন আছে যে এই জল আমার ভিতরে গিয়ে আমাকে হেলদি করছে, আমাকে আরও বেশি এনার্জি দিচ্ছে, যা যা আপনার ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলোকে লিখে আঠা দিয়ে গ্লাসে লাগিয়ে দিলেন। এবং 21 দিন বা 11 দিন বা কারুর যদি মনে হয় যে রোজ ডেলি করবে তো ভীষণই ভালো, আপনারা সেই গ্লাসে বা বোতলে, কাচের বোতলে আপনারা এটা করতে পারেন। এটা আমি ফার্স্ট ডেতেই বলে থাকি যে টাস্কের মধ্যে এটা একটা খুব প্রাইম টাস্ক, এটা তোমাদের করতে হবে। এবার আমি যদি বলি যে লজিক কি, কারণ ওয়াটার ম্যানিফেস্টেশনে আমরা মোটামুটি সবাই জেনে গেছি যে আমরা যদি জলের সামনে কিছু বলি এবং সেই জলটা ইনটেক করি সেটা খুব ভালো। এটা তো আমরা জানি বা শুনেছি বা দেখেছি। এইটার কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক হয়েছিল। মাসারু এমোটো বলে একজন, তিনি কিন্তু এই জলের মধ্যে ফ্রিকোয়েন্সি কিভাবে যায় এবং সেটা কীরকমভাবে রূপ নেয় সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। উনি কি করেছিলেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে জল কালেক্ট করতেন। সেটা কোনো জলাশয় থেকে, কল থেকে, রিভার থেকে, সি মানে সমুদ্র থেকে, ফলসের জল, ওয়াটারফলস যেখান থেকে হচ্ছে সেখানকার জল উনি জল নিতেন এবং নিয়ে উনি ফার্স্টে কী করতেন, দুটো পাত্রে, একটা লাভ আর একটা হেট বলে দুটো পাত্রে উনি জল রেখে দিতেন এবং সেম জায়গার জলে রেখে ফ্রিজে রেখে দিতেন এবং খুব তাড়াতাড়ি ওটাকে মানে ফ্রিজ করা হতো। এবং যখন ওটা পুরো বরফ হয়ে যেত তারপরে উনি সেটা অন্ধকার ঘরে মাইক্রোস্কোপের নিচে দেখতেন যে যে জলে লাভ লেখা পাত্রে রাখা রয়েছে সেই জলের যে ক্রিস্টাল তৈরি হয়েছে বরফের, সেটা খুব সুন্দর সুন্দর শেপ নিয়েছে। আর যে জলে হেট লেখা রয়েছে সেইখানে যে ক্রিস্টালের শেপগুলো সেটা একদম আগলি শেপ, একদম ভালো দেখতে নয়। এটা ওনার ফার্স্ট স্টার্ট হয়েছিল। এবং তারপর থেকে উনি কি করতেন, উনি জল নিতেন একই জায়গায়, ধরুন আমি একটা রিভার থেকে জল নিচ্ছি, দুটো পাত্রে সেম জল রাখছি, সেম পাত্র নিচ্ছি, মানে কাচের গ্লাস বা কাচের পাত্র নিচ্ছি। একটাতে উনি ভাইব্রেশন দিচ্ছেন, কি ভালো ভাইব্রেশন, তুমি ভীষণ ভালো, ভীষণ সুন্দর, তুমি আমার ভিতরে গিয়ে হিল করছো আমাকে, আমি তোমাকে খুব ভালোবাসি, ব্লা ব্লা ব্লা, যেটা আপনার মনে হবে। আরেকটাতে উনি কি করতেন, উনি ওনার যা 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 মানে খারাপ কথা আছে, আমি তোমায় একদম পছন্দ করি না, তুমি একদম ভালো না, যা যা আছে এরকম বলতেন। বলে দুটো পাত্রের জলই উনি ফ্রিজ করতে দিতেন এবং কিছুক্ষণ পরে ওটা বের করে যখন মাইক্রোস্কোপের নিচে দেখতেন তখন দেখতেন দুটোর ক্রিস্টাল ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা থেকে এটা প্রুভ হয় যে জল শুধুমাত্র রাসায়নিক পদার্থ নয়, জল কিন্তু ইমোশন, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন ক্যারি করতে পারে। এবার আমার কথা এটা যে এটা তো আমাদের জন্য খুব সহজলভ্য একটা জিনিস, আমরা জল রেগুলার ইনটেক করছি, নয় গ্লাসে নয় বটলে করে আমরা ইনটেক করছি। কিছুই না, আপনি যদি একটা গ্লাসে জল নিয়ে সারাদিনে একবার অ্যাটলিস্ট কিছু ভালো ফ্রিকোয়েন্সি জলে দিলেন, তারপরে সেই জলটা ইনটেক করলেন, সেটা কিন্তু আমি বলতে পারি যে মোটামুটি অ্যালকালাইন ওয়াটারের মতন একটা পজিটিভ ভাইব্রেশনের জিনিস আপনি ইনটেক করছেন। আর আমি যেটা করতে বলি সবাইকে সেটা হচ্ছে, আপনি যখন শুতে যাচ্ছেন তখন আপনার মাথার পাশে বা বেডরুমে আপনি ওই গ্লাসে লেখা, যে গ্লাসটা আপনি লিখে রাখছেন সেইখানে জল দিয়ে আপনি ঢাকা কিছু একটা ঢেকে রেখে আপনি শুয়ে পড়লেন, পরের দিন সকালবেলা সেই জলটা নিলেন। এটাতে কি হচ্ছে, আপনার যে রাতে যে ভাইব্রেশন রয়েছে আপনার শরীরে সেটাও কিন্তু জলে যাচ্ছে। সুতরাং অ্যাফার্মেশন আমি দিচ্ছি, কেন দিচ্ছি, কি হিসাবে দিচ্ছি সেটা যদি না বুঝে দিই
তাহলে কিন্তু আলটিমেটলি কাজ করে না। অ্যাফার্মেশনকে সবসময় বিশ্বাস করে দিতে হয় যে আমি এটা বিলিভ করছি, আমার এটা হবে, এবং তার উপরে আমি অ্যাফার্মেশন দিচ্ছি। তো যদি আপনারা এরকমভাবে কিছু জিনিসকে ভেবে করেন, দেখবেন সেই জিনিসটা যেটা আপনি চাইছেন, যেটা 5 বছরে হয়তো হবে, সেটা কিন্তু 5 বছরের অনেক আগে আপনার কাছে খুব সহজে চলে আসবে, শুধুমাত্র অ্যাফার্মেশন যেটা আপনি বিশ্বাস করছেন তার উপরে। ভালো থাকুন, সুস্থ থাকুন।